হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বিকেল 5:30 নাগাদ আমরা সবাই চলে গেলাম সুইমিং পুলে যাওয়ার আগে এই টি শার্টগুলো আমাদেরকে পরতে হয়েছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রথমবার সুইমিং পুলে স্নান করব। এর আগে কোনো দিন সুইমিং পুলে স্নান করা হয়ে ওঠেনি, নদীতেই স্নান করেছি সব সময়। তবে বলবো যে সুইমিং পুলে স্নান করার অভিজ্ঞতাটাও ছিল দারুণ, কারণ আমার দারুণ লাগছিল, রিফ্রেশিং লাগছিল। আর সবাই মিলে থাকলে তো মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সুইমিং পুলে আমরা যে পরিমাণে লাফাচাপা করেছি তাতে কিন্তু বেশ এক্সারসাইজও হয়ে গেছে। ভীষণ ভালো লাগছিল সবাই মিলে। সুইমিং তো করছিলাম, তার সঙ্গে আবার ডিজেও চলছিল। সুইমিং পুল থেকে যতবার উপরে উঠছি, ছেলে আমার ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে জলে। আর হাতে ছিল আমার ফোন, কোনো রকমে ফোনটাকে আমি বাঁচিয়েছি হাতটা উঁচু করে। সে যাই হোক, ভীষণ মজা করেছি আমরা সবাই। সন্ধে 7টা বেজে গেছে, তাই আমাদেরকে সুইমিং পুল থেকে এবার উঠতে হবে। আর উঠে আমরা সবাই রেডি হয়ে সন্ধ্যের সময় বেরোবো। ওই আশেপাশের মার্কেটগুলোতে একটু ঘুরবো ফিরবো আর কি। তারপর আমরা রেডি হয়ে গেলাম। এবার সবাই নিচে গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করব। সবাই একসঙ্গে হলে আমরা বেরিয়ে পড়ব। দীঘাতে সন্ধ্যের সময় মার্কেটটা বেশ জমজমাট হয়ে যায়। চারিদিকে আলোয় আলোকিত হয়ে ওঠে, দারুণ লাগে। নতুন নতুন জিনিসপত্র চারিদিকে বিক্রি হচ্ছে, খুব ভালো লাগে দেখতে। তবে আমার সবথেকে ভালো লেগেছিল এই মকটেলের দোকানটা। দারুণ রিফ্রেশিং মকটেলগুলো। আর পুদিনার মকটেলটা আমি নিয়েছিলাম, দারুণ লাগছিল খেতে, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছিল। আর আমার ছেলে নিয়েছিল ম্যাঙ্গো মকটেল। তবে দামটাও খুব বেশি নয়, 30 টাকা এক একটা মকটেল। তারপর সবার ইচ্ছে হলো ফিশ ফ্রাই খাবে। তো আমার তো সেই রকম খাওয়ার ইচ্ছে ছিল না, তবে সমু অক্টোপাস ফ্রাই করতে দিল, তাই আমি ভাবলাম একবার দেখি খেতে কেমন। তো দারুণ লাগলো অক্টোপাসটা খেতে, ভালোই লাগলো। তোমরা অবশ্যই যারা খাওনি ট্রাই করে দেখতে পারো। তবে কাঁকড়া মশলাও কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে আমার ছেলের গাড়িতে ওঠার বায়না। যতবার দীঘাতে আসি ততবারই গাড়িতে ওঠে। মন্দারমণিতে গেলেও সেখানেও এইরকম মার্কেট থাকে, দারুণ লাগে। তবে আমার এখন প্রত্যেকবার দীঘাতেই আসা হচ্ছে, মন্দারমণি যাওয়া হচ্ছে না। যখন ব্লগ করতাম না তখন আবার বেশি মন্দারমণিই যেতাম। আর আমরা নিয়ে নিলাম দই ফুচকা, দারুণ লাগছিল দই ফুচকাটা খেতে। তারপর আমরা সমুদ্রের ধারে গিয়ে একটু বসলাম। তবে বেশ ভিড় চারিদিকে, তবু একটা ফাঁকা জায়গা দেখে আমরা বসে পড়লাম। বেশ ভালোই লাগে এই হাওয়াটা সন্ধ্যের সময়, আমার তো দারুণ লাগে। তবে এখন ভাটা হওয়ার জন্য ঢেউটা সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যের সময় জোয়ার এলে বেশ ভালো লাগে। ওল্ড দীঘায় যখন বসতাম, সন্ধ্যের সময় জোয়ারের জলটা যেভাবে আসতো, দারুণ লাগতো। আমরা এখন হোটেলে ব্যাক করব। প্রচণ্ড টায়ার্ড সারাদিনের জার্নি। আর কালকে আমরা ব্যাক করব আবার, দেখা যাক সকালে কি করি। তারপরে আর কি, হোটেলে গিয়ে আমরা ডিনার সেরে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।